নজর রাখবো দুর্গাপুরের দিকে। দুর্গাপুরে গবেষণার সময় বিস্ফোরণে আশঙ্কাজনক, অধ্যাপক জখম হয়েছে ছাত্র। দুর্গাপুরের একটি ইনস্টিটিউটের ঘটনা, জখম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। রাসায়নিক ছিটকে ঝলসে যান অধ্যাপক এবং পড়ুয়া। দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি দুজনেই। দুর্গাপুরে গবেষণার সময় বিস্ফোরণে আশঙ্কাজনক, অধ্যাপক জখম ছাত্র। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের একটি ইনস্টিটিউটে। জখম হয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। রাসায়নিক ছিটকে ঝলসে যান অধ্যাপক এবং পড়ুয়া। নজর রেখেছি দুর্গাপুরের দিকে। দুর্গাপুরে গবেষণার সময় বিস্ফোরণে আশঙ্কাজনক অবস্থায় অধ্যাপক এবং জখম হয়েছে ছাত্র। দুর্গাপুরের একটি ইনস্টিটিউটের ঘটনা, জখম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। জানা যাচ্ছে রাসায়নিক ছিটকে ঝলসে যান অধ্যাপক এবং পড়ুয়া। তাদেরকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গবেষণার সময় বিস্ফোরণ, আহত অধ্যাপক এবং ছাত্র। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের একটি ইনস্টিটিউটে। জখম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। দুর্গাপুরে গবেষণার সময় বিস্ফোরণে আশঙ্কাজনক, অধ্যাপক জখম ছাত্র। দুর্গাপুরের একটি ইনস্টিটিউটের ঘটনা, জখম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। রাসায়নিক ছিটকে ঝলসে যান অধ্যাপক এবং পড়ুয়া। দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি দুজনেই। দুর্গাপুরের গবেষণার সময় বিস্ফোরণে আশঙ্কাজনক, অধ্যাপক এবং জখম ছাত্র। দুর্গাপুরের একটি ইনস্টিটিউটের ঘটনা, জখম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। রাসায়নিক ছিটকে ঝলসে যান অধ্যাপক এবং পড়ুয়া। দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন দুজনেই। আমরা নজর রেখেছি যেই খবরের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুরের ঘটনার দিকে আমরা নজর রেখেছি। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, দুর্গাপুরে গবেষণার সময় বিস্ফোরণ ঘটে আহত হন অধ্যাপক এবং ছাত্র। কিভাবে এই ঘটনা ঘটলো? আহতদের শারীরিক অবস্থা সম্বন্ধে কি জানা যাচ্ছে? দেখো, যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে দুর্গাপুরের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রয়েছে, এদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একটা গবেষণার কাজ চলছিল, প্রজেক্টের কাজ, এবং সেইটার নাম হচ্ছে থার্মিট ওয়েল্ডিং। এই থার্মিট ওয়েল্ডিং এর সময় একটা ব্লাস্ট হয়। এই ব্লাস্টেই গুরুতর জখম হন অধ্যাপক নিজে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যিনি অধ্যাপক রয়েছেন তিনি নিজে গুরুতর জখম হন, এবং তার সঙ্গে এক ছাত্র আকাশ মাঝি তিনিও জখম হন, এবং আরো দুজন জখম হন। তাদেরকে সঙ্গে সঙ্গে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এই ইন্দ্রজিৎ বসাক যিনি অধ্যাপক, তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানাচ্ছেন। পাশাপাশি আকাশ মাঝিরও চিকিৎসা চলছে, ওই ছাত্রের, সেও আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছে। এই ঘটনা কেন ঘটলো, কিভাবে এই ঘটনা ঘটলো, সেই সমস্ত বিষয় নিয়ে একটি তদন্ত কমিটি করেছে এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। এবং যে ঘটনা ঘটেছে, স্বাভাবিকভাবেই এই পুরো ঘটনা ঘিরে একটা চাঞ্চল্য তৈরি হয়, এবং গবেষণা প্রতিনিয়ত হয় এই ধরনের ইনস্টিটিউটে। এবং তুমি জানো, কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থা, এবং এখানে প্রচুর ছাত্রছাত্রী পড়ে, তারা গবেষণা করে, এবং এই ধরনের একটা ঘটনা স্বাভাবিকভাবেই যারা ছাত্রছাত্রী অধ্যাপক যারা রয়েছেন তারা খুব বিচলিত এই ঘটনায়, এবং তারা সবাই চাইছেন যে অধ্যাপক সুস্থ হয়ে উঠুন, ছাত্ররা সুস্থ হয়ে উঠুন, কিন্তু চিকিৎসকেরা জানাচ্ছেন অধ্যাপকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। আমরা নজর রেখেছিলাম দুর্গাপুরের দিকে। গবেষণার সময় বিস্ফোরণ ঘটে আহত অধ্যাপক এবং ছাত্র।